একদিকে এই ছবি, অন্যদিকে মুর্শিদাবাদে অশান্তির জের। গতকালে দেখিয়েছিলাম মালদার পর আজ মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন তারা পৌঁছে যান। গতকাল মালদায় পৌঁছেছিলেন, আজ মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদে ধুলিয়ানের রতনপুর বেতবোনায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছে যান এবং স্থানীয়দের অভাব অভিযোগ শোনেন। মহিলা কমিশনের সদস্যদের কাছে এনআইএ তদন্ত, এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানান স্থানীয়রা। দেখাচ্ছি সেই ছবি, এনসিডব্লিউর সামনে শুয়ে পড়ে মহিলারা রীতিমতো কাঁদেন। গতকাল মালদার আশ্রয় শিবিরে এনসিডব্লিউ গিয়েছিল, আর আজ বৈষ্ণবনগরের আশ্রয় শিবিরে এনসিডব্লিউ সদস্যরা, সেখানেই দেখা যায় এই ছবি। আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নাহলে আমরা এখানে থাকতে পারবো না। কেন্দ্র সরকারের কাছে অনুমতি আমরা রিকোয়েস্ট করছি, পা ধরে রিকোয়েস্ট করছি, যাতে আমাদের এখানে পার্মানেন্ট ক্যাম্পের ব্যবস্থা করা হয়। मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रख के आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। बहुत ज्यादा हो गया है, इस तरीके से ये सब अमानवीय है। इतनी तकलीफ इन सब लोगों को हो रही है। मैम ये बीएसएफ का डिमांड कर रही है, प्रोटेस्ट भी कर रही है, चाह रही है कि बीएसएफ यहाँ पे डिप्लॉयमेंट हो जाए, कैंप बनाई जाए। देखिए, उन्होंने जो जो कुछ बातें मांगी है, हम वो चीजें सब हम सरकार के साथ। আজকের ছবি দেখাচ্ছিলাম, আর গতকাল মালদার আশ্রয় শিবিরে গিয়েছিলেন এনসিডব্লিউ, বৈষ্ণবনগরের আশ্রয় শিবিরে তারা গিয়েছিলেন, এবং আজ মুর্শিদাবাদে। অন্যদিকে নজর রাখছি, ছবি দেখাচ্ছি আপনাদের, বাড়ি ফিরছেন ঘর ছাড়ারা। মালদার আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরছেন তারা। পারলালপুর হাই স্কুল থেকে ঘরে ফিরছেন আরও 21 জন। গাড়ি, খাবার, ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ঘর ছাড়া ঘরে ফিরলে ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু। স্কুলে ছিলেন? কোথায় যাবো আমি, আলগা মানুষ, জামাই আমার নিয়ে এলো, নিয়ে যাচ্ছে বাড়িতে, ওপার নিয়ে যাচ্ছে না ওপার না, আমার বাড়ি যাবো। ও, কোথায় আপনার বাড়ি? রঘুনাথগঞ্জের আগে। স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে, নরমাল হয়ে গেছে, অনেকরা যেতে চাইছে। তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েন্ট ওয়েতে 2, 4, 5টা ফ্যামিলি করে এরকম যাচ্ছিল। গতকাল হয়তো যায়নি, কিন্তু আজকে আবার খুব ভালো, ওনাদের সদিচ্ছায় 21টা ফ্যামিলি সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাবো। ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি। যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস, মানে তারপুলিন, 10 কেজি করে চাল, কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড, এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি, আর ওনারা খুবই খুশি। মালদার আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। পারলালপুর হাই স্কুল থেকে ঘরে ফিরছেন আরও 21 জন। গাড়ি, খাবার, ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। ঘর ছাড়ারা ঘরে ফিরলেই ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু হবে, এবং প্রত্যেকে ঘরে ফিরছে। ক্যাম্প থেকে বাড়ির পথে তারা নিজেদের জায়গায় তারা ফিরে যাচ্ছেন, এবং প্রশাসন ব্যবস্থা করেছে গাড়ি, খাবার, ত্রাণের যা যা প্রয়োজন, এবং তারা বাড়ি ফিরে গেলে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমীক্ষা শুরু হবে। ঠিক আছে, যান। আর মুর্শিদাবাদের অশান্তির খোঁজ খবর নিতে রাজ্যে মানবাধিকার কমিশন আজ মালদায় ঘরছাড়াদের শিবিরে তারা পৌঁছন। 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে যান। মুর্শিদাবাদ থেকে অনেকে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর স্কুলেই আশ্রয় নিয়েছেন। আক্রান্ত ঘরছাড়াদের সঙ্গে আজ কথা বলেন মানবাধিকার কমিশনের সদস্যরা। শিবিরের স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তার ব্যবস্থার খোঁজ খবরও নেন তারা। इंसिडेंट हुआ, वो इंसिडेंट की वजह से पूरा देश भी शेक हो गया है। तो इस देश में हर एक को हक है जीने के लिए। तो अभी यहाँ पे अभी पहला का चीज़ क्या है कि लोग को पहला साइकोलॉजिकल सपोर्ट मिलना चाहिए, दूसरा मेडिकल सपोर्ट मिलना चाहिए, लीगल सपोर्ट मिलना चाहिए, वैसा ही फाइनेंशियल सपोर्ट भी मिलना चाहिए। बीइंग ए मेंबर ऑफ NHRC, we will try to
get them their human rights.